হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, আমি কিন্তু এখন সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। দেখো, এখন কিন্তু মেয়ের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডিমটা একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি ডিমের ওপরে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে খোসাটা ভালোভাবে উঠে যায়। দেখো, কথা বলতে বলতে আমার ভাতের জলটাও গরম হয়ে গেছে। ভাতের জলের ওপরে আমি দিয়ে দেবো, চালগুলো দিয়ে দিচ্ছি। তারপর ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছি জামা কাপড় ধোবো। দেখো, আমাদের নিচের কলে মোটর লাগানো আছে, তো সেজন্য আমরা নিচের কলে কাচি জামা কাপড়। দেখো, জামা কাপড় ধুয়ে মিলে দিয়ে এসেছি। মিলে দিয়ে এসে আমি মেয়েকে এখন খাওয়াতে বসেছি আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। আর দেখো, মেয়ে হচ্ছে ডিমটা খেতে একটু ভালোবাসে, সেজন্য ওকে রোজ সকালে একটা করে ডিম সেদ্ধ দিই আমি। আর হচ্ছে টুকিটাকি একটু ঝাল ছাড়া একটু ডাল রান্না করে দিই, কোনো দিন ঝাল ছাড়া একটু তরকারি রান্না করে দিই। এইভাবে মেয়েকে খাওয়ানো হয়। আর জানো না তো, ভাত খেতে একটুও পছন্দ করে না, মানে ও কোনো খাবারই খেতে চায় না। 3 বেলা আমার খাওয়ানোর যুদ্ধ করতে হয় ওর মানে হচ্ছে বিশ্বযুদ্ধ আছে, সেরকম যুদ্ধ আমার মেয়ের সাথে করতে হয় খাওয়ানোর জন্য। আর হচ্ছে দেখো, মেয়েকে খাইয়ে আমি দুপুরে রান্না করতে চলে যাব রান্নাঘরে। চলো, আমি এখন দেখে নিই, আমার রান্না হয়ে গেছে। চলো দেখে নিই এখন আমি দুপুরে কি রান্না করলাম। চলো, দেখো, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত, আর হচ্ছে ঝিঙে বাটা, তারপরে হচ্ছে ডাল, আর হচ্ছে ঝুরি আলু ভাজা। দেখেছো, এই হচ্ছে আজকে রান্না টান্না গুছিয়ে রেখে আমি কিন্তু ঘরে এসেছি। ঘরে এসে দেখি মেয়ে হচ্ছে দাদুর সাথে খেলা করছে। এটা হচ্ছে আমার শাশুড়ি মার ঘর। এবার দেখো, দাদুর সাথে খেলা করছে। আমি কিন্তু মেয়েকে এখন স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। দেখো, দাদু আইস প্যাকটা চাচ্ছে, ও দেবে না। চলো, মেয়েকে খাইয়ে রেখে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমার দুপুরের কাজ আছে। চলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করবে না। দেখেছো, মেয়েকে ঘুম পাড়িয়ে আমি কিন্তু ডামের থেকে বালতিতে জলটা ঢেলে নিলাম, নিয়ে বোতলগুলো ভরে নেব। বোতলগুলো সব কালকে খাওয়া হয়েছে সকাল অবধি, বোতলগুলো সব খালি হয়ে গেছে, সেজন্য আমি বোতলগুলো বালতিতে ঢেলে বোতলগুলো ভরে নিচ্ছি। ডামের থেকে বালতিতে জলটা ঢাললে আমার সুবিধা হয় জলগুলো ভরতে, সেজন্য আমি বালতিতে ঢেলে বোতলগুলো ভরি। চলো, আমি বোতলগুলো ভরে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক করো কিন্তু। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার বোতলগুলো প্রায় ভরা হয়ে গেছে। দেখেছো, দেখো, আমার বোতলগুলো ভরা হয়ে গেছে। এবার বোতলগুলো কিন্তু আমি গুছিয়ে রেখে দেব। দেখো, বোতলগুলো আমি এখন ঘরে নিয়ে যাব। ঘরে নিয়ে গিয়ে দেখো, বোতলগুলো আমি সব গুছিয়ে রেখে দিলাম। দিয়ে আমি কিন্তু ঘরটা ঝাড় দিই। আর দেখেছো, একটা ছোট্ট একটা পুষি শুয়ে রয়েছে। দেখো, আমি কিন্তু ঘর গুছিয়ে স্নান করতে গেছি, স্নান করে এসে আমি মেয়ের পাশে এসে শুয়ে রয়েছি। দেখেছো, মেয়েকে আদর করে দিলাম। মেয়ে ঘুম থেকে উঠে নতুন জামা পরবে, নতুন জামা পরিয়ে দিয়েছি। আর আমার শাশুড়ি মায়ের একটা খারাপ ফোন আছে, সেইটা নিয়েও পাপাকে ফোন করছে, এই ঘর ওই ঘর ফোন করে পাপা পাপা করছে। পাপা তো বাড়ি থাকে না, পাপা থাকে আন্দামান, কাজের সূত্রেও বাইরে থাকে। দেখেছো, পাপার জন্য খুব কষ্ট হয় ওর। দেখো, ফোন নিয়ে পাপা পাপা করছে। দেখেছো, এদিক ওদিক ঘুরছে, নাচছে, খুব আনন্দ পেয়েছে, নতুন জামা পরেছে, নতুন জামা পরে পাপাকে দেখাবে। চলো, এইভাবে মেয়েকে বিকেলে খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে আমি কিন্তু বিকেলে ঘরটা গুছিয়ে নেব। দেখেছো, আমি কিন্তু ঘরটা গুছাতে চলে এসেছি। সব স্নান করে সব জামা কাপড় মিলে দিয়েছিলাম, সেগুলোই শুকিয়ে গেছে, সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। মেয়ের জামা কাপড় সব শুকিয়ে গেছে, সেগুলো সব ভাঁজ করে নিচ্ছি। আর দেখো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভিডিওটা স্কিপ করবে না। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না ভিডিওটা কেমন লাগলো। দেখেছো, এইভাবে বিছনা কাঁথাগুলো আমি সব গুছিয়ে নেব। আর মেয়ের কিন্তু ওই ভিজে জামা কাপড় এগুলো দড়িতে আমি মিলে দিলাম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো কিন্তু। টাটা, বাই বাই।